ভালো লাগে সকাল বেলা পাখির ডাকা ডাকি ডাকি, ভালো লাগে হিজল বনে আলোর মাখামাখি। ভালো লাগা, এই ভালো লাগা এবং ভালো না লাগা এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খাবার সাথে, ব্যবহারের সাথে, শোয়ার সাথে, কথা বলার সাথে, সব কিছুর সাথে। আমার এই জিনিসটা ভাল লাগে না, আমার এই জিনিসটা করতে ভাল লাগে না, আমার এখানে বসে থাকতে ভাল লাগে না, আমার এটা খেতে ভাল লাগে না, আমার অমুককে একদম ভাল লাগে না। প্রত্যেক জিনিসের সাথে ভালো লাগা, ভালো না লাগা সম্পর্কিত। তবে একটা কমন সমস্যা আরও আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের জীবনের মধ্যে মাঝে মধ্যে আমরা দেখি আমার ভাল লাগছে না। আমাদের প্রত্যেকের জীবনে এমন আছে, ভালো লাগছে না, ভালো লাগে না। কেন ভালো লাগে না বলতে পারি না, কোনো কারণ ছাড়াই ভালো না লাগার একটা অনুভূতি আমাদের সকলের জীবনে আছে, কিন্তু এর ওষুধ আমরা খুঁজে পাই না। কিন্তু অনলাইনে ঘুরে অনেক সময় পাই কি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক রিলস, টিকটক, এই জাতীয় বিষয়গুলোতে আমরা ভালো লাগার ওষুধ খুঁজে পাই এবং আমরা সাময়িক সময়ের জন্য আনন্দ খুঁজে পাই, ভালো লাগা খুঁজে পাই। কিন্তু একটা বিষয় আমাদের জানা দরকার, আমাদের যে ভালো লাগা এই বিষয়টা কিন্তু কিছু আছে সাময়িক সময়ের জন্য, কিছু আছে স্থায়ী জীবনের জন্য, দীর্ঘস্থায়ী সময়ের জন্য। তো আমাদের জন্য আসলে কোনটা প্রয়োজন, কোনটা উচিত, সাময়িক ভালো লাগা নাকি দীর্ঘস্থায়ী ভালো লাগা, এটা যারা বুঝতে পারবো তারাই আসলে জীবনে ভালো কিছু করতে পারবো। আমরা যদি সাময়িক সময়ের জন্য ভালো লাগা খুঁজি, তাহলে এই যে সোশ্যাল মিডিয়াগুলো দেখলাম, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিষয়ে সময় কাটানোর জন্য দেখতে পারি, বিনোদন নেওয়ার জন্য দেখতে পারি, যেগুলো আমাদের সাময়িক সময়ের জন্য আনন্দ দেবে, ভালো লাগা তৈরি করে দেবে অন্তরে। কিন্তু আমরা যদি আমাদের ভালো লাগাটা দীর্ঘ সময়ের জন্য করতে চাই, তাহলে এই সাময়িক সময়ের ভালো লাগার উপকরণগুলো আমাদেরকে বাদ দিতে হবে। প্রাথমিকভাবে আমরা যখন বসে থাকি, অনেকের ভালো লাগে না, তখন খুঁজে পাই না কি করব। আমি একটা জিনিস বলবো, যদি আজকে থেকে আমরা এটা অনুশীলন করি, একটু ফিকির করি, দেখবেন এই খারাপ লাগাটা, ভালো না লাগার অনুভূতিটা দূর হবে। মাঝে মধ্যে যখন ভালো লাগে না, আমি তখন নিজের চারপাশে একটু খেয়াল করব যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো অনেকের মাঝেই নাই। আপনি যে অবস্থানে আজকে আছেন, এই অবস্থানটা অনেকের কাছেই স্বপ্ন। সুতরাং নিজের কাছে যে নিয়ামতগুলো আছে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া, সেই নিয়ামতগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন খারাপ লাগাটা অনেকাংশেই দূর হয়ে যাবে। এরপরে আমরা সাময়িক ভালো লাগার জন্য যেগুলো দেখি, একটু কষ্ট সহ্য করে যদি সেগুলো বাদ দিই, আমরা যদি ওই সময়টাতে নিজের স্কিল ডেভেলপের জন্য, নিজের যোগ্যতা অর্জন করার জন্য বা নিজের জীবনের জন্য ভালো কিছু শেখার পেছনে যদি এই সময়টা ব্যয় করি, সেটা ইউটিউবে একটু লং ভিডিও দেখার মাধ্যমে হোক এবং বই পড়ার মাধ্যমে হোক, শিক্ষণীয় লেকচার শোনার মাধ্যমে হোক, বা শিক্ষণীয় ট্যুরিস্টদের ভিডিও হোক, ট্যুরিং ভিডিও হোক, ভ্রমণ কাহিনী হোক, এগুলোর মাধ্যমে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারবো। কিন্তু সাময়িক সময়ের জন্য যে শর্ট ভিডিও আমরা দেখি, এটা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের সাময়িক সময়ের একটু কষ্ট সহ্য হলেও দীর্ঘস্থায়ী সময়ের জন্য আমাদের ভালো লাগা তৈরি হবে। আজকে আপনাদেরকে এই নতুন প্ল্যাটফর্মে এই কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার জীবনের যে ডায়েরিগুলো আছে, সেগুলো নিয়েই আপনাদের জন্য সাজিয়েছি ওমরের ডায়েরি নামে এই চ্যানেলটি। নিয়মিত আমার সাথে থাকার অনুরোধ করছি। আশা করি ভালো কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা নিজের জীবনের দীর্ঘ সময়ের ভালো লাগার জন্য আমার কাছে ইনশাআল্লাহ অনেক কিছু পাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।